গত ১০ বছরে জঙ্গি হামলার কড়া জবাব এর আগেও দিয়েছে ভারত। তবে ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি সাফ করেছে ভারতীয় সেনা। এবারও তার অন্যথা হলো না। ২২শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় জঙ্গি হামলার বদলা নিল ভারত। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পেহেলগাঁও কাণ্ডের বদলা নিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেই ভারত আঘাত হেনেছে বলে মন্ত্রক বিবৃতি দিয়েছে। এবং পেহেলগাঁওয়ের জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং প্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীও কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে। এবং ভারতের এই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। ইসলামাবাদের দাবি, ভারতীয় হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এবং পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। এবং বিবৃতিতে এও বলা হয়েছে, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোট ৯টি জায়গায় ২৪ বার হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। পেহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। তৈরি থাকতে বলা হয়েছিল সেনাবাহিনীকেও। তখনই জল্পনা তৈরি হয়, তাহলে কি আবার সার্জিক্যাল স্ট্রাইক, নাকি এবার সরাসরি যুদ্ধে নামবে নয়াদিল্লি? এইসব জল্পনার মধ্যেই মঙ্গলবার মধ্যরাতে ঘটে গেল অপারেশন সিন্দুর। গত ১০ বছরে জঙ্গি হামলার কড়া জবাব আগেও দিয়েছে ভারত। ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি সাফ করেছে ভারতীয় সেনা। এবারও তার অন্যথা হলো না। ২২শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় জঙ্গি হামলার বদলা নিল ভারত। এক নজরে দেখে নেওয়া যাক গত ১০ বছরে দেশে হওয়া ৩ জঙ্গি হানার পর ভারত কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ২০১৬ সালের ১৮ই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উরি সেনা ছাউনিতে ঢুকে হামলা চালায় ৪ জঙ্গি এবং তাতে প্রাণ হারান ১৯ জন সৈনিক। তবে তার ৪ দিনের পরে জঙ্গি ঘাঁটি নিকেশ করেছিল ভারতীয় সেনা। এবং সেই মর্মান্তিক ঘটনার ১১ দিনের মাথায় জবাব দিয়েছিল ভারত। এবং ২৯শে সেপ্টেম্বরের রাতে কাশ্মীরের ভারত পাক সীমান্ত রেখায় বরাবর জঙ্গিদের ৪টি লঞ্চ প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা, তাতে সন্ত্রাসীদের একাধিক লঞ্চ প্যাড ধ্বংস করেছিল ভারতীয় ফৌজ। হিজবুল, জাইশ ও লস্কর, এই ৩ জঙ্গি সংগঠনের সেই হানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে লস্করের অন্তত ২০ জন জঙ্গি ভারতীয় সেনার যে হামলায় মারা যায়। এবার ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি ভারতীয় সেনার রক্তে পুলওয়ামার অবন্তিপোরায় সিআরপিএফ এর কনভয়ে গাড়ি বোমার হামলায় নিহত হয়েছিল ৪০ জন জওয়ান এবং আহত হয়েছিল অনেকে। ওই দিন ৭৮টি গাড়ির সিআরপিএফ এর কনভয়ের জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল এবং বাস, ট্রাক ও এসইউভি মিলিয়ে ২৬০০ জন জওয়ান ছিল তাতে। এবং দুপুর ৩:৩০ নাগাদ জম্মু শ্রীনগর জাতীয় সড়কে ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক ঠাসা একটি স্করপিও কনভয়ে দুটি বাসে ধাক্কা মারে। প্রবল বিস্ফোরণের পরে একটি বাসে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আধা সেনাকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। এবং এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ। উরির জবাব ভারত দিয়েছিল ১১ দিনের মাথায়। পুলওয়ামার জবাব দিতে লেগেছিল ভারতের ১২ দিন। ২০শে ফেব্রুয়ারি ২০১৯ ভারতীয় প্রতিরক্ষা বিভাগের দিনটি বিশেষভাবে স্মরণীয়। শুধু প্রতিরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নন, ২০১৯ সালে ২৬শে ফেব্রুয়ারি মনে রেখেছিল গোটা দেশকে। এই দিন পাকিস্তানকে জবাব দিয়েছিল ভারত। পুলওয়ামার হামলার জবাবে পাকিস্তানের বালাকোটে সশস্ত্র অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। উড়িয়ে দেওয়া হয় জৈশ-ই-মোহাম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি বা লঞ্চ প্যাড। বালাকোটের ভারতের এই হামলা ইসলামাবাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তান এবং ভারতের তরফে আরও বড় কোনো পদক্ষেপ বা হামলার আশঙ্কা করেছিল ইমরান খানের তদানীন্তন সরকার। ২০২৩ সালের ১লা এবং ২রা জানুয়ারি জঙ্গি হামলা হয় কাশ্মীরের বুকে। ১লা জানুয়ারি সন্ধ্যা নাগাদ জম্মুর রাজৌরি এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ধাংড়ি গ্রামে জঙ্গি
জঙ্গিরা হামলা করে এবং তাদের বর্ষণে ৪ জন মারা যায় এবং গুরুতর আহত হন ৯ জন। এসইউভি করে জঙ্গিরা ধাংরি গ্রামে আক্রমণ করে এবং গাড়ি থেকে নেমে এলোপাথারি গুলি চালিয়ে তারা চলে যায় এবং তারপর স্থানীয়রা আহতদের রাজৌরি সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে পৌঁছানোর পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং সেই রাতে আরো একজন মারা যায়। এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২রা জানুয়ারি সকালে জম্মুর রাজৌরি এলাকায় আবার আক্রমণ করেছিল জঙ্গিরা। একটি বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তারা এবং বিস্ফোরণের ফলে এক শিশু মারা যায় এবং ৫ জন আহত হন। এরও জবাব দিয়েছিল ভারত। সীমান্তের ওপারে ভারী গোলাবর্ষণ করে ভারতীয় সেনা এবং ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা। ভারতের তরফে ড্রোন দিয়েও নজরদারি চালানো হয়েছিল। এরপর আবার ২২শে এপ্রিল দুপুরে পেহেলগাঁওয়ের ভয়ঙ্কর হত্যালীলা চালায় জঙ্গিরা। মঙ্গলবারের নৃশংস জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ। তারপর থেকে গর্জে উঠেছে ভারত এবং সেই নৃশংস হত্যাকাণ্ডের ১৪ দিন পরে আবার পাকিস্তানের ঘরে ঢুকে মারল ভারত এবং ধ্বংস করল একাধিক জঙ্গি ঘাঁটি। এবং ভারতের এই হামলার ফলে পাকিস্তানের কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের পরিবারের ১০ জন মারা গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আপনারা কি বলবেন যে ভারতের এই এয়ার স্ট্রাইকের ফলে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিকে পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।